দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কোতোয়ালি থানায় এবং আমরা দেখছি যে সিলেটের সবকটি থানাতে আজকে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট কোতোয়ালি থানায় এবং কোতোয়ালি থানায় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করব। আমরা দেখছি যে আজকে থেকে প্রতিটি থানায় স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। সারা বাংলাদেশের থানাগুলোর দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তারা এই সাধারণ জনগণকে সব ধরনের সহযোগিতা করছেন এবং আজকে থেকে সবকটি থানায় স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা বিস্তারিত আলাপ করব এবং এই থানার দায়িত্বে যিনি রয়েছেন আমরা তার সাথেও আলাপ করব। আমরা দেখছি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং আনসারের সদস্যরাও রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা জনগণকে সব ধরনের সহযোগিতা করছেন এবং স্বাভাবিক পথে শুরু করেছে থানাগুলির কার্যক্রম। এবং ইতিমধ্যে আমরা দেখছি অনেকে আসছেন, এই তাদের কেউ আসছেন, কেউ জিডি করতে আসছেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা চাচ্ছেন এবং এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট সহযোগিতা করছেন তারা সাধারণ মানুষকে। এবং আজকেও আমরা দেখছি সিলেট কোতোয়ালি থানায় তারা সব ধরনের সহযোগিতা করছেন এবং মানুষ সেবা নেওয়ার জন্য আসছেন। সাধারণ জনগণ আজকে থেকে আসা শুরু হয়েছে, সাধারণ মানুষ তাদের সেবা গ্রহণ করছেন এবং থানাগুলিতে আমরা দেখছি ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আপনাদেরকে বিস্তারিত আমরা জানাবো এবং আমরা সেনা সদস্যদের সাথেও আলাপ করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দয়া করে আমাদের লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনাদের। আমরা জনসাধারণ দেখছি তাদের সেবা গ্রহণ করছেন থানা থেকে। পুলিশ এবং নাগরিকদের মধ্যে যে বৈষম্য রয়েছে বা দূরত্ব রয়েছে সেটা কি দূর হবে মনে করেন? আমরা রয়েছি এখন সিলেট কোতোয়ালি থানায় এবং কোতোয়ালি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ সবসময় সেনাবাহিনীর উপর একটি আস্থা রয়েছে এবং সেটি আমরা আজকে প্রমাণ পেয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আসে এবং সাধারণ মানুষের সব ধরনের সহযোগিতা করছেন তারা বাংলাদেশ সেনাবাহিনী। জনগণ এখনো সেনাবাহিনীকে বিশ্বাস করছে, সেনাবাহিনীর কাছে তাদের দুঃখ সুখের কথা বলছে, সেটাই স্বাভাবিক। এবং আমরা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমে তাদেরকে দেখেছি এবং দেখেছি যে তারা আসলে প্রত্যেককে কিভাবে সহযোগিতা করছেন। এবং আনসার ব্যাটালিয়নের কথা বলতেই হয়, আনসার বাহিনী কিন্তু আমাদেরকে এই জনসাধারণকে সহযোগিতা করছেন। আসলে একটা দেশে যখন একটা বিপ্লব বা একটা প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন কিন্তু সেনাবাহিনীর উপর দায় বর্তায়, সাথে সাথে কিন্তু আরও যারা রয়েছেন বিশেষ করে আনসার বাহিনীও কিন্তু সহযোগিতা করেন। আমরা প্রত্যেকবার এটা দেখেছি, এবারও দেখেছি। এবং আমরা সিলেট ক্যান্টনমেন্ট থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী জনসাধারণের সহযোগিতায় এসেছিলেন। এবং কোতোয়ালি মডেল থানায় আপনারা জানেন যে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন যখন হয়েছে, যখন নতুনভাবে আমাদের দেশকে আমরা পেয়েছি, তখন কিন্তু সেনাবাহিনী হাল ধরেছে, সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে। এবং দেখেন কিভাবে তারা তাদের কার্যক্রমটি জনগণের কথা শুনছেন, দেখাচ্ছি আমরা। আচ্ছা, আমি একটু কথা বলবো। আমাদের একজন বোন আছেন এখানে, কি হয়েছিল, কেন আসছিলেন এখানে? আমার আব্বা অসুস্থ। আচ্ছা, এই জন্য আসছিলেন। আচ্ছা, এমনিতে এই যে আমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, সেনাবাহিনীর যে আপনার কার্যক্রম তো দেখেছেন,
বিগত এক সপ্তাহ ধরে তারা কিভাবে কাজ করছে, এটা আসলে কতটা ভালো লাগার? বা আসলে ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জনগণের শান্তি স্বস্তি ফিরিয়ে নিয়ে আসছে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। অনেক ধন্যবাদ আপনাকেও। সেনাবাহিনীর প্রতি স্বস্তির কথা বা আত্মবিশ্বাস বা ভরসার কথাটি জানালেন আমাদের একজন ভাই। তো আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় আমরা এসেছি এবং আমরা একটু পরিদর্শন করতে চাই কোতোয়ালি মডেল থানার যিনি আমাদের এখানে ওসি রয়েছেন, অফিসার ইনচার্জ রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আমরা জানবো আসলে যে ওনারা কার্যক্রম শুরু করেছেন কিনা, আসলে কেমন চলছে থানার কার্যক্রম, মানুষ সাধারণ ডায়েরি জিডি এগুলা করতে পারছেন কিনা না, বা মানুষ অভিযোগ নিয়ে আসলে তারা কিভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেল রয়েছে সার্ভিস ডেস্কের, যদিও অনেক কিছু ভাঙচুর হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও কিন্তু তারা কাজ করছেন না। না, আমরা একটু জাস্ট একটা জিনিস, জাস্ট কাজ শুরু হয়েছে, এটা কিন্তু জি কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে। কোনো এখন তো কোনো ভয় নেই বা কোনো সংশয় নেই এখন? না, এখন সংশয় নাই, আমরা এইভাবে কাজ করতেছি। আচ্ছা, সবাই কাজ সকাল থেকে কেমন সার্ভিস দিতে পারলেন বা মানুষ কেমন এসেছে? অনেক মানুষই আসছে, অনেকে জিডি করতে আসছে, অনেক অভিযোগ নিয়ে আসছে। বিভিন্ন বিষয়ে আসলে আমরা সেটা যতটুকু সম্ভাবনা হচ্ছে আমরা তাদেরকে সার্ভিস দিতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিডির কার্যক্রম চলমান রয়েছে। এখানে একজন অফিসার রয়েছেন, তিনি সবাইকে সহযোগিতা করছেন, সেবা দিচ্ছেন। উনি বললেন যে নির্ভয়ে এখন সেবা দেওয়া যাচ্ছে। এবং আমরা একটু এই থানার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনার সাথেই থাকবেন দর্শক, এবং আপনাদেরকে জানাতে চাই আমরা রয়েছি কোতোয়ালি মডেল থানায়। আমরা নেটওয়ার্কের কারণে যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। নেটওয়ার্কের যদি কোনো সমস্যা সৃষ্টি হয় নেটওয়ার্কগত কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা আছি কোতোয়ালি মডেল থানায়, আমরা অফিসার ইনচার্জের সাথে কথা বলবো যিনি রয়েছেন। এবং একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটি থানাতে কিন্তু আজকে যে কার্যক্রমটি চলমান রয়েছে এবং থানার অফিসার ইনচার্জ রয়েছেন এবং তারা নির্বিঘ্নে কাজ করছেন। আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে হয়তো বা নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে, আমরা এই জন্য ক্ষমা চাচ্ছি সবার কাছে যারা আমাদের সাথে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অফিসার ইনচার্জের কথা শুনবো, আপনারা সবাই সাথেই থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সংযোগটি পাবো আশা করছি, যারা আছেন আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি MN মিয়া রয়েছেন, পুলিশের অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা। সেনাবাহিনীর কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি। আমরা ওই যে গত থেকে মানে 5 তারিখের উদ্ভূত পরিস্থিতি ঘটনার প্রেক্ষিতে দুর্বৃত্তদের আমাদের যে থানায় যে হামলা হয়েছিল, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো ঘটনার পরে সেনাবাহিনী মোতায়েন করা এবং আনসার বাহিনীও মোতায়েন করা হয়। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। তাদের সহযোগিতায় আমরা আমাদের যে পুলিশ সদস্যরা যারা বাইরে ছিলেন আমরা মোটামুটি ম্যাক্সিমামই চলে আসছি, অল্প কিছু বাকি আছে। আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান করতে পারছি। আচ্ছা, এ পর্যন্ত আপনারা তো দায়িত্ব কবে পেলেন বা কবে থেকে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে এখানে পুলিশরা এসেছে? এবং আমরা বিশেষ করে কনস্টেবল যারা, তাদেরকে কিন্তু কম দেখতে পাচ্ছি, তারা কবে থেকে এখানে আসবে বা আসা শুরু করেছে কিনা বিস্তারিত যদি একটু বলেন। হ্যাঁ, তারা আসছে, অল্প কিছু বাকি আছে। আমাদের আপনারা জানেন আমাদের একটা এই ডেডলাইন দেওয়া হয়েছে যে 15 তারিখের মধ্যে সব আসার জন্য। আগামীকালকে 15 তারিখ শেষ হবে, এর মধ্যে আশা করি সবাই চলে আসবে। আমাদের 71 জন সদস্য আছেন, এর মধ্যে আমাদের প্রায় 51 জনের মধ্যে চলে আসছে। বাকি সদস্য আমরা আজকে অথবা কালকের মধ্যে অবশ্যই সবাই চলে আসবেন। আমাদের যে কার্যক্রম আমরা গত 10 তারিখ থেকে সীমিত পরিসরে শুরু করি এবং গত 2 দিন যাবৎ মোটামুটি আমাদের স্বাভাবিক কার্যক্রম, যেটা জিডি মামলা, আইনি পরামর্শ, সব কিছু হচ্ছে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে মানুষের যে একটু ক্ষোভ ছিল, কিন্তু এখন আপনারা প্রত্যয় নিয়েছেন যে আমরা জনগণের পুলিশ হব, সে ব্যাপারে যদি একটু বলতেন যে জনগণের জন্য কাজ করা, কোনো রাজনৈতিক ইচ্ছা পোষণ না বা কোনো অবশ্যই আমরা জনগণের পুলিশ হতে চাই। আমরা যাতে কোনো ধরনের চাপ মুক্ত থেকে আমরা আমাদের পুলিশিং কার্যক্রম আমরা চলমান রাখবো। আমরা যদি সাধারণ মানুষের সহযোগিতা পাই, অবশ্যই আমরা আমাদের যে সাধারণ মানুষের যে সেবা, প্রত্যাশিত সেবা আমরা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের মনোবল এখন অনেক চাঙ্গা হয়েছে, আমাদের পুলিশ সদস্যরা সবাই আসছেন, আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আশা করি
আমরা জনগণের যে কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারবো। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে যে আপনাদের একটা সিয়েরা পার্টি থাকে, হ্যাঁ, আমরা যেটাকে জিরা পার্টি বলি, এই ধরনের টহল বা এগুলা কিন্তু খুবই মানে কমে গেছে বা নাই বললেই চলে, এটা কি বলবেন? না, আমাদের যে আপনারা জানেন অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, যার পরে আমাদের যানবাহনের সমস্যা এবং পুলিশ সদস্যরাও বাইরে ছিল। আমাদের 15 তারিখের মধ্যে সবাই চলে আসলে এবং আমাদের যে গাড়িগুলো মেরামতের কাজ চলতেছে এগুলা হয়ে গেলে আমরা আমাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম এটা শুরু হয়ে যাবে। আমরা সীমিত পরিসরে শুরু করছি এবং কিন্তু এই গাড়ির যে সমস্যা আছে বা জনবলের যে সমস্যা এটা আমরা চলে আসলে স্বাভাবিক কার্যক্রম আশা করি 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অফিসার ইনচার্জ MN মিয়ার সাথে এবং আমরা এখানকার যারা রয়েছেন আমরা কথা বলবো মানুষের জনসাধারণের সাথেও যারা অভিযোগ নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের, তাদের সাথে কথা বলতে চাই। আমাদের এখানে বাইরে চল বাইরে চল আচ্ছা, আমরা এটা করি। আমরা আসলে যা বলছিলাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের নারী সদস্যরাও কাজ করছেন এবং তার দায়িত্বটুকু পালন করছেন এবং পুলিশের সাথে সেনাবাহিনী এবং আনসার সদস্যরাও রয়েছেন, তাদের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা। তবে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানাতে চাই, এখানে কিন্তু বেশ কিছু যেগুলা প্রয়োজনীয় যন্ত্রপাতি, আমরা ফটোকপি মেশিন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের আরও যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছি, একটা টেলিভিশন বা অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আমরা। তারপরে পিসির কথা জেনেছি আমরা, কম্পিউটার অনেকগুলো ভেঙে ফেলেছে, জেনারেটরে দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু অনেক ডিস্ট্রয় হয়েছে বা ধ্বংস হয়েছে, সেইগুলা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে এবং তারা সেই চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন এবং তারা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছেন। এবং একজন আমরা কথা বলবো যিনি, আচ্ছা, আপনি এখানে কি জন্য এসেছিলেন? আমি আসছিলাম এটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আচ্ছা, পেয়েছেন? হ্যাঁ, আজকে জমা দিয়ে আসছি, এখন ওরা বলতেছে যে 1 সপ্তাহ লাগতে পারে। এই যে পুলিশ আবারও পুলিশ আসছে, পুলিশ পরিস্থিতি কর্মস্থলে আসছে, স্বাভাবিক হচ্ছে পরিবেশ, কেমন লাগছে আসলে? কেমন লাগছে বলতে আসলে এটা তো দরকার, আমাদের প্রয়োজনীয় একটা মানে জিনিস, আমাদের পুলিশ লাগবে সিকিউরিটি কারণে বা আমাদের যে কোনো জিনিসের ওই যে জিটি করতে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বা স্বাভাবিক কর্মকাণ্ডে পুলিশ তো আমাদের বন্ধুই লাগবেই লাগবে। তো কেমন পুলিশ চান আসলে? পুলিশ আসলে বন্ধুসুলভ পুলিশ চাই আমরা, যে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মানে ধৈর্য ধরে শুনতে হবে। তারপরে থানাতে আসলে কি জন্য আসছেন, বসেন, বন্ধুসুলভ আলোচনা করলে আমাদের যেগুলো অভিযোগ নিয়ে আসতেছি বা আসবো, লোকও আসতে পারবে, ধরেন আমরা বলতেও পারবো, এটা দরকার আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সেনাবাহিনীর ব্যাপারে যদি কিছু সংক্ষিপ্ত বলেন। না, ওনারা তো আসলে আসছেন, ওনাদের দেখে আমাদের আরো মানে কাজকর্ম করতে আরো ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলাম জনগণের বন্ধুসুলভ পুলিশের কথা বলছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার রয়েছেন এখানে, আমরা তার সাথে একটু কথা বলবো। মোহাম্মদ মিজানুর রহমান রয়েছেন, আমরা একটু জানতে চাবো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন আছেন আপনি। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। কার্যক্রম কিভাবে চলছে, আপনারা কোনো আতঙ্কে আছেন কিনা বা কার্যক্রম স্বাভাবিক করতে কোনো বাধা আছে কিনা? আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত আমরা কোনো আতঙ্কের মধ্যে নেই, সম্পূর্ণ আতঙ্কমুক্ত আছি। আমাদের কিছু কার্যক্রম থাকে যেগুলি ডিজিটালাইজড করা আছে, সেগুলি আমরা ম্যানুয়ালি করতেছি। যখন আমাদের সবকিছু সেট হবে আমরা সেটাকে আপলোড করে ওইভাবে ম্যাচ করে নেওয়ার নির্দেশনা রয়েছে, আমরা সেইভাবে কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এই যে একটা কষ্ট নিয়ে আসছে, ওনার সাথে সেই বিষয়ে কথা বলতেছি, ভিজিটর্স ওনার প্রবলেমগুলি আমরা কীভাবে ম্যানুয়ালি সলভ করা যায় সেগুলি করতেছি। আর বাই স্ট্যান্ড ধরনের বিভিন্ন মোবাইল হারাচ্ছে, করতেছে, এগুলি আমরা ম্যানুয়ালি জিডি আকারে নিয়ে তারপরে আমরা এইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কনস্টেবল বা আপনাদের যে আমরা জুনিয়র সদস্য যারা রয়েছে, অধস্তন কর্মচারী রয়েছে, তাদেরকে কিন্তু খুব মানে অনেক কম পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত যেগুলা আগে আসলে পেতাম এরকম কিন্তু অনেক কম পাওয়া যাচ্ছে। এবং আপনি জানেন যে সিয়েরা পার্টি আপনাদের একটা রয়েছে, সেই টহলরত পার্টিদেরকেও এখন আর পাওয়া যাচ্ছে না, হয়তো বা যানবাহন আপনাদের অনেকটা নষ্ট হয়েছে এই জন্য। কিন্তু কি বলবেন, এগুলো তো স্বাভাবিক হওয়া প্রয়োজন, এটা কিভাবে করবেন? অলরেডি আমাদের কিছু যে ব্যাটারির সমস্যা থাকার কারণে, যে রান না থাকার কারণে মনে করেন যে এগুলি চার্জিংয়ে ব্যাটারির সমস্যা হচ্ছে, অলরেডি গাড়িগুলি আমাদের ঠিকঠাক করা হচ্ছে। অলরেডি একটা সিরা পার্টি আছে, হয়তো আপনাদের নলেজে পড়ে নাই,
সীমিত আকারে দেওয়া হচ্ছে। আর ওই যে পোশাকের সমস্যাটা হয়েছে স্বাভাবিকভাবেই, যার কারণে আপনারা পোশাক না থাকার কারণে বুঝতে পারতেছেন না, যে জনগণ বুঝতে পারছে না যে এখানে পুলিশ কিনা। সিভিলের মাধ্যমে আপাতত পুলিশ আজকের মধ্যেই আমাদের মনে হচ্ছে যে সন্ধ্যার মধ্যে আমরা পোশাক পেয়ে যাব এবং গাড়িও আমাদের রান করবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আমাদের বীর সেনাবাহিনী সদস্যরা কিন্তু তারা আপনাদের সহযোগিতায় নিরাপত্তায় কাজ করেছেন এবং 5 আগস্ট থেকেই কিন্তু তারা কার্যক্রম করেছেন আপনাদের প্রত্যেকটা থানাতে। এ ব্যাপারে কি বলবেন? এটা তো অবশ্যই একটা রাষ্ট্রের জন্য সর্বোচ্চ সম্মানজনক বাহিনী হচ্ছে সেনাবাহিনী, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী। তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা অবশ্যই শিরোধার্য। তাদের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা প্রকাশ হচ্ছে। জনগণকে কিছু বলতে চান কিনা? আমাদের এখানে অনেক ভিউয়ার্স আপনাদেরকে দেখবে, মানুষকে যদি কিছু বলতে চান যে মানুষ আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের কার্যক্রম, এটা যদি বলতে চান। মানুষের উদ্দেশ্যে অনুরোধ করবো যে আপনাদের যে কষ্টগুলি আছে অলরেডি, যেগুলি ছিল বা আছে, এগুলি আমাদের মনে করেন যে ডকুমেন্টস আমাদের রয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমরা ওই অফিসে নাই, এখানে আছে, এনিহাও আমরা সেই ডকুমেন্টসগুলিকে রাইজ করতে পারবো। আর ওই যে যেটা বলে যে আমাদের অফিসার স্বল্পতার কারণে হয়তো স্বাভাবিকভাবেই হচ্ছে, কিন্তু আমাদের অন্য ধরনের কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি করতেছে না। জনগণের উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সমস্যা থাকলে সেইগুলি আমাদেরকে জানাবেন যথারীতি এবং আসবেন থানায়, কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ। মোহাম্মদ মিজানুর রহমানের সাথে আমরা কথা বলছিলাম, সহকারী কমিশনার, এবং আমরা একজন দেখতে পাচ্ছি যে হয়তো সে বাণীতে আসছেন, একজন প্রতিনিধি বা নাগরিক। আমরা আপনার পরিচয় জানতে চাই এবং আপনি কি জন্য এসেছেন? আমি আসছিলাম, আমার মোবাইলটা লস্ট হয়ে গেছে, এই জন্য একটা অভিযোগ নিয়ে আসছিলাম। হারিয়ে গেছে? জি। কোথা থেকে হারালো এবং উনি কি সাপোর্ট দিচ্ছেন? যে এটা বন্দরবাজারে আমি সিএনজিতে ছিলাম, তখন ওটা হয়তো পকেট থেকে পড়ে গেছিল, এটা সিএনজিতে পরে পাইতেছে না। এখানে আসার পর আমি আসছি এখানে অভিযোগ নিয়ে, যেটা জিডি করার জন্য আর কি। উনি কি পুলিশের তো কয়েকদিন আপনারা জানেন যে কর্মবিরতি ছিল বা বিভিন্ন কারণে তারা আসেন নাই, এখন যে তাদের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, সেটি কেমন লাগছে আসলে একজন নাগরিক হিসাবে? আমার কাছে ভালোই লাগতেছে। কিছুদিন আগেও দেখেছি মিডিয়াতে যে থানা শূন্য ছিল, পুলিশ শূন্য ছিল, এখন অবশ্যই দেখতেছি অনেক লোকজন এখানে আছে। অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের মেট্রোপলিটনের অধীনে যে কোতোয়ালি মডেল থানা, সেই কোতোয়ালি মডেল থানার বর্তমান চিত্র, এবং বেশ স্বাভাবিকভাবেই তারা কার্যক্রম শুরু করেছেন। এবং আমরা বারবার বলছিলাম আমাদের দেশের সম্মানিত যে বাহিনী তারা সহযোগিতা করছেন, এবং আমরা একটু আমাদের আনসার বাহিনীও হেল্প করছে। তার সাথে একটু যদি কথা বলে, আব্দুল মান্নান সাহেব রয়েছেন, আপনার পরিচয়টা একটু। আসসালামু আলাইকুম, হাবিলদার মোহাম্মদ আব্দুল মান্নান, 24 আনসার ব্যাটালিয়ন। আমরা 5 তারিখ রাত্র 11টা 30 সময় আমাদের মাননীয় ডিজির আদেশে 5 জন লোক নিয়ে আমরা এখানে অবস্থান করি। আমরা আসার পরও দেখছি এখান থেকে মোটরসাইকেল 4-5টা নিয়ে বাইরে যাচ্ছে, আমরা এগুলো আবার ফিরিয়ে নিয়ে আসছি। এবং আমরা আসার পরে এখান থেকে একটা সুতো আর বাইরে যায় নাই, তারপরেই আবার সেনাবাহিনীও চলিয়ে আসছে। সেনাবাহিনী আনসার মিলিয়ে আমরা সুন্দরভাবে ডিউটি করতেছি। এখানে পরিস্থিতি খুবই ভালো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আমাদের লাইভের মাধ্যমে আনসার বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দর্শকরা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমরা বলবো আপনারা আপনাদের কার্যক্রম যেগুলা প্রয়োজনীয় যে কোনো কাজের জন্য থানাতে আসতে পারবেন, কোনো ভয় নেই, নির্ভয়ে আপনাদের সার্ভিস আপনারা নিতে পারবেন। এবং থানার যিনি অফিসার ইনচার্জ তিনিও রয়েছেন, এবং আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি তিনিও রয়েছেন। আপনাদের কোনো ভয় নেই, আপনারা আসুন, আপনাদের কার্যক্রম নিয়ে খুব সুন্দরভাবে এখানে করা যাবে। এবং আগের যে ভয় ভীতি ছিল সেগুলো সবই দূর হয়েছে। পুলিশ বাহিনী নিজেরাও বলছেন যে তারা জনগণের পুলিশ হবেন, এখন থেকে তারা কারো তাবেদারি করবেন না, তারা তাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য, জানমালের রক্ষার জন্য তারা কাজ করে যাবেন। তা সবার কাছে এটাই অনুরোধ, আপনারা পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন এবং আমাদের যত বাহিনী রয়েছে সবাইকে সহযোগিতা করবেন। সবাই আমরা সুন্দরভাবে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব। সবাই সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।